প্রেম কলার মতন যুদ্ধ কলাতেও বুহর বড়ই গুরুত্ব থাকে প্রিয়ে। প্রেম কলাতে তো তুমি নিপুণ বটেই। নয়ন বুহ, কেশ বুহ, অধর বুহ, হাসি বুহ, লজ্জা বুহ। আপনার বাক্য আপনার বাণের মতোই অব্যর্থ। আপনি যুদ্ধকলার কতগুলো বুহ জানেন? মাত্র একটা বুহ বাদ দিয়ে, আর সব বুহ। কিন্তু একটা বুহ বাদ দিয়ে কেন আর্যপুত্র? কারণ এই বুহ আমি অর্ধেকটাই জানি। চক্রবুহ। এই বুহ আপনি পুরোটা জানেন না কেন? প্রথমে কথা দাও যে চক্রবুহর কথা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়বে না। কিন্তু আমার ঘুমানো না ঘুমানোর সঙ্গে চক্রবুহর কি সম্পর্ক? আমি এটা চাই না যে তোমার গর্ভে জেগে থাকা আমার পুত্র অর্ধেক কথা শুনুক। আমি গর্ভে ছিলাম যখন পিতাশ্রী মাতাশ্রীকে চক্রবুহর রচনা বোঝাচ্ছিলেন। আমিও শুনছিলাম। সবে পিতাশ্রী মাতাশ্রীকে চক্রবুহতে প্রবেশ করার পথ বোঝাতে পেরেছিলেন, তখন মাতাশ্রী ঘুমিয়ে পড়লেন। আর চক্রবুহর বিষয়ে আমার জ্ঞান বাকি রয়ে গেল। আমি মামা শ্রীকৃষ্ণকে অনেকবার বলেছি যে আমাকে চক্রবুহ থেকে বেরোবার পথ শিখিয়ে দিন, কিন্তু উনি এটা বলেছেন যে নিজের পিতাশ্রীর কাছে শেখো। কিন্তু পিতাশ্রীর কাছে শেখবার সুযোগই পাইনি। আপনি ঠিক করে জেদ করেননি তাহলে? ওনার হাসি কাউকে জেদ করতে আর দেয় কোথায়? ওনার হাসির মতো অব্যর্থ বান তো পিতাশ্রীর নিজের তুনিরের মধ্যেও নেই। যদি এই যুদ্ধে পিতাশ্রী না থাকতেন তবে অনেক বড় সমস্যা দাঁড়িয়ে যেত। আচার্য কেবল এই জন্য এই বুহ রচনা করতে পারছেন না যে পিতাশ্রী এখানে উপস্থিত আছেন, নয়তো উনি চক্রবুহ বানিয়ে আক্রমণ করতেন আর যুদ্ধ কবেই সমাপ্ত হয়ে যেত। ভ্রাতাশ্রী, আমার মনে হয় সুশর্মাকে এটা বলা উচিত হবে না। ও বীর আর প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু কোনো বীর রণনীতিকে অস্বীকার করতে পারে না। অনুজ, চলো আমার সাথে। আমি এটা জানি কেশব, আমি এটা জানি। কিন্তু যদি সুশর্মা আমাকে কাল আবার আহ্বান জানায় তবে আমি ওর আহ্বানকে গ্রহণ করতে বাধ্য হব কেশব, কারণ এটাই ক্ষত্রিয় ধর্ম। এখন তুমি আমাকে ক্ষত্রিয় ধর্মের মানে বোঝাবে পার্থ? এই যুদ্ধে পাণ্ডবদের পরাজয়ের অর্থ হল সমাজ কল্যাণের সমস্ত শুদ্ধ আর শুভ লক্ষণের পতন। তোমার ধর্ম তো কেবল সমাজ কল্যাণের জন্য যুদ্ধ করাতেই পার্থ। এই যুদ্ধে সুশর্মার আহ্বান শোনা ক্ষত্রিয় ধর্ম মোটেই নয়। হ্যাঁ, তোমার ব্যক্তিগত ক্ষত্রিয় অহংকারের বহিঃপ্রকাশ হতেই পারে। তবুও বাসুদেব, তবুও, এই তবুওটাই তোমার সমস্যা পার্থ। কিন্তু তবু যদি তুমি ওর আহ্বান শোনাটাকে নিজের ক্ষত্রিয় ধর্ম বলে মনে করো তবে অবশ্যই শোনো। আমি তো তোমার সারথি, তাই না? যেখানে বলবে সেখানেই যাব। মহাভারত।